নমস্কার সকলকে। আমি আজকে নিয়ে এসেছি একটা নিরামিষ তরকারির রেসিপি, যেটা আমি পনির, আলু, ফুলকপি এরকম বেশ কিছু সবজি দিয়ে বানিয়েছি। তো তার জন্য প্রথমে কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, দু এক টুকরো গোলমরিচ দিয়েছি, আর একটু জিরে দিলাম। দিয়ে এবারে তার মধ্যে আমি আগে থেকে কিছুটা পনির নুন হলুদ মাখিয়ে ভেজে এবং সেটা তার মধ্যে যেরকম জলে ডুবিয়ে রাখি সেরকম রেখেছি। আর আলু আর ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি মাইক্রোওভেনে 2 মিনিট মতো ভাপিয়ে, সেগুলো কিন্তু আগে থেকে ভেজেও রেখেছি। তো এবারে ওই ফোড়নটা দেওয়ার পর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং তারপরে দিয়ে দিলাম একটা পেস্ট। এখানে একটা বড় সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নিয়েছি। আর আদা আগে থেকেই পেস্ট করা ছিল, তো আদা তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ এগুলো দিয়ে আর একটা বাটিতে একটা পেস্ট বানিয়ে রেখেছি আগে থেকেই, যেটা এর সাথে অ্যাড করব। এই যে পেস্টটা, এর মধ্যে আদা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব রয়েছে, তো ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটা ভালো করে কষাতে হবে। তো এভাবে যদি আমরা জলে গুলে এই আদা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিই, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এবারে এই সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানো হলে তারপরে আগে থেকে যে মাইক্রোওভেনে ভাপিয়ে রাখা আলু, ফুলকপি রয়েছে সেগুলো দিয়ে দেবো, এবং সেগুলো ভাজাও রয়েছে। এই যে ফুলকপি, আলু, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর এর সাথে আমি কিছুটা লম্বা লম্বা করে কেটে রাখা গাজর, সেটাও দিয়েছি। এবং এর পরের দিকে আমি অ্যাড করব কিছুটা ফ্রোজেন কড়াইশুঁটি রয়েছে, সেটা পরে অ্যাড করব, সেটা এখনই অ্যাড করার দরকার নেই। তো ভালো করে মশলার সাথে ফুলকপি, আলু আর গাজরটা কষিয়ে নিচ্ছি। নিয়ে এবারে কিছুটা জল গরম করে এটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবং সেই সময় আমি দিয়ে দিলাম এই যে ফ্রোজেন কড়াইশুঁটিটা আমার কাছে ছিল, সেই কড়াইশুঁটি এবং ভেজে রাখা পনির সব কিছু মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনাটা খুলে আর দুটো কাজই বাকি থাকবে। এক হচ্ছে একটু ঘি দেবো, যেহেতু নিরামিষ তরকারি, আর একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের রান্নাটা কিন্তু রেডি। খুব সামান্য ঘরে থাকা সবজি দিয়ে ভীষণ নিরামিষ দিনে সুন্দর একটা রেসিপি রেডি।